HTML কথাটার অর্থ হচ্ছে গিয়ে হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। এটা একটা মার্কআপ ল্যাঙ্গুয়েজ যেটা বিভিন্ন ট্যাগ সমূহকে ব্রাউজারে প্রদর্শন করতে পারে। ঠিক আছে, এটা আসলে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কিনা এ নিয়ে যথেষ্ট বিতর্ক রয়েছে। কেউ কেউ বলে এটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, আবার কেউ কেউ বলে না এটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, এটা স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ। আমার মতে এটা একটা স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ, দিস ইজ নট এ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। HTML দিয়ে প্রোগ্রাম তৈরি করতে গেলে আমাদের দুটো প্রোগ্রামের প্রয়োজন, দুটো জিনিসের প্রয়োজন পড়ে। একটা হচ্ছে কি আমার এডিটর, আর একটা হচ্ছে কি আমার ব্রাউজার। নোটপ্যাড হচ্ছে আমার এডিটর, আমি নোটপ্যাডের সাহায্যে প্রোগ্রামটা লিখব এবং মজিলা ফায়ারফক্স বা ইন্টারনেট এক্সপ্লোরার বা গুগল ক্রোম ইত্যাদি প্রোগ্রামের সাহায্যে আমি আমার ফলাফলকে দেখব বা দেখাবো। HTML কেন আমরা শিখবো? HTML এর সুবিধাগুলো কি কি? HTML এর সাহায্যে সহজেই ওয়েব পেজ তৈরি করা যায় এবং এই সমস্ত ওয়েব পেজগুলা সহজে ব্যবহারযোগ্য। যত ধরনের ব্রাউজার আছে, গুগল ক্রোম, মজিলা ফায়ারফক্স, সব ব্রাউজারই HTML এ লেখা বা HTML তৈরি করা প্রোগ্রামগুলো প্রদর্শন করতে সক্ষম। এটা ফ্লেক্সিবল, এটা ইউজার ফ্রেন্ডলি, তুমি এটা সহজেই ব্যবহার করতে পারো। এটা ওপেন সোর্স, এটা থেকে কিন্তু তোমার কোনো আলাদা লাইসেন্স নিতে হয় না। এটা ফ্রিওয়্যার, তোমাকে এটার জন্য কোনো টাকাও দিতে হয় না। এই HTML এ তৈরি করা ওয়েবসাইটগুলা রক্ষণাবেক্ষণ করা সহজ। HTML এর তৈরি ওয়েবসাইট সার্ভারের উপরে কোনো চাপ সৃষ্টি করে না। HTML এ তৈরি করা ওয়েবসাইটগুলো লোড হতে সময় কম নেয়। যত ওয়েব ডেভেলপমেন্ট টুলস আছে যেমন ড্রিমওয়েভার, ম্যাক্রোমিডিয়া, ফ্ল্যাশ প্লেয়ার, সবই HTML সাপোর্ট করে। HTML শিখলে XML শেখাটা সহজ হয়ে যায়। সার্চ ইঞ্জিন সমূহ, HTML তৈরিকৃত ওয়েব পেজ সমূহ সার্চ ইঞ্জিন কম্পিটেবল। HTML এ ওয়েবসাইট তৈরি করলে এতে অডিও ভিডিও যুক্ত করার জন্য আলাদা কোনো থার্ড পার্টি প্রোগ্রাম লাগে না। HTML এই সমস্ত সুবিধা পায় বলে আমরা HTML ব্যবহার করি, HTML শিখি। HTML এর কিছু অসুবিধাও আছে। কিছু অসুবিধা কি আছে? HTML এর লেখা ওয়েবসাইটগুলোর নিরাপত্তা কম, এরা সহজে আপডেট করা যায় না। ঠিক আছে, HTML এর ওয়েব পেজ গুলা সাধারণত স্ট্যাটিক হয়। ঠিক আছে, আমরা এই নোটপ্যাড দিয়ে কিভাবে প্রোগ্রাম তৈরি করব? যারা উইন্ডোজ 7 ইউজ করেন তারা স্টার্ট থেকে প্রোগ্রামস থেকে অ্যাক্সেসরিজে যেয়ে নোটপ্যাড লিখবেন। যারা উইন্ডোজ 10 ব্যবহার করেন তারা জাস্ট খালি সার্চ বাটনে যেয়ে সার্চ বারে যেয়ে নোটপ্যাড লিখলেই এরকম একটা নোটপ্যাড প্রোগ্রাম চলে আসবে। সেই নোটপ্যাড প্রোগ্রামে আমি আমার যা যা লেখার সেটা আমরা শিখবো, সেই প্রোগ্রামগুলো আমরা এখানে লিখবো। এই প্রোগ্রাম লেখার পরে এটা যখন সেভ করব, এই সেভ করার জায়গাটা হচ্ছে গুরুত্বপূর্ণ। আমি সেভ করব কিভাবে? ফাইল থেকে সেভ অ্যাজ এ যাব। সেভ অ্যাজ এ গেলে সেভ অ্যাজ ডায়ালগ বক্স আসবে। এখানে আমি যেই নামে চাই সেই নামটা লিখব, যেখানে চাই সেই লোকেশন সেট করার পরে যেই নামে চাই সেই নাম লিখব এবং নামের শেষে অবশ্যই আমি .html দিব। সে তুমি যদি প্রোগ্রামটা লেখো ফার্স্ট নামে, তোমার প্রোগ্রামের নাম দিতে হবে first.html। আর সেভ অ্যাজ টাইপে দেখবে লেখা আছে টেক্সট ফাইল, ওই পাশে অ্যারো ক্লিক করে এটাকে টেক্সট ফাইল থেকে অল ফাইলস বানায় দিতে হবে। যখন তুমি .html এবং অল ফাইলস দিয়ে সেভ করবা তখন এটা ওয়েব পেজ আকারে সেভ হবে, আর আদারওয়াইজ এটা কিন্তু টেক্সট ফাইল আকারে সেভ হয়ে যাবে। ঠিক আছে, কথা ক্লিয়ার? যখন তুমি এটাকে ওয়েব পেজ আকারে সেভ করবা তখনই কিন্তু তোমার এইটা অন্য ব্রাউজার দিয়ে প্রদর্শনযোগ্য হবে। এই ওয়েব পেজ ডিজাইন শিখতে গেলে আমাদেরকে ট্যাগ, এলিমেন্ট এবং অ্যাট্রিবিউট এই জিনিসগুলো একটু জানতে হবে। ট্যাগ বলতে আমরা কি বুঝবো? কারো কি ধারণা আছে ট্যাগ জিনিসটা কি? যুক্ত করা। ট্যাগ মানে হচ্ছে যুক্ত করা। আর কারো ধারণা কোনো কিছু? স্যার নৌশাদ স্যার ওয়েটিং লিস্ট আছে, একটু ট্যাপ করবেন। বলেন ট্যাগ মানে কি? যুক্ত করা।
তোমরা ফেসবুকের যে ট্যাগ পড়েছো এইখানে সেই ট্যাগ এক জিনিস না। তুমি যদি চাও যে তোমার ওয়েব পেজটা কোনো একটা লেখাকে গাঢ় করবে, তোমার ওয়েব পেজের একটা অংশকে তুমি গাঢ় করে দেখাতে চাও, তোমাকে বি বা বোল্ড কমান্ডটা দিতে হবে। তুমি যখন শুধু বি লিখবা তখন তোমার ওয়েব পেজ কিন্তু সেটাকে গাঢ় করতে সক্ষম হবে না। আমরা গাঢ় করার জন্য কি ইউজ করব? বি। বাট এই শুধু বি দিয়ে সে গাঢ় করতে পারবে না। এইচটিএমএল এ যে কোনো নির্দেশকে আমার কি করতে হয়? অ্যাঙ্গেল ব্র্যাকেট। অ্যাঙ্গেল ব্র্যাকেট মানে কি গ্রেটার দেন আর লেস দেন চিহ্নকে আমরা বলি কি? অ্যাঙ্গেল ব্র্যাকেট। যখন তুমি সেই নির্দেশটাকে অ্যাঙ্গেল ব্র্যাকেটের মধ্যে স্থাপন করবা, এইভাবে লিখবা, তাকে বলা হয় ট্যাগ। অর্থাৎ অ্যাঙ্গেল ব্র্যাকেটের মধ্যে স্থাপিত নির্দেশকে বলা হয় ট্যাগ। এই ট্যাগ দুই ধরনের, ওপেনিং ট্যাগ আর হচ্ছে গিয়ে ক্লোজিং ট্যাগ। ট্যাগ কয় ধরনের? দুই ধরনের। দুই ধরনের। যখন তুমি শুধু অ্যাঙ্গেল ব্র্যাকেট দিবা এটা হচ্ছে কি বুঝাবে? ওপেনিং ট্যাগ। যখন তুমি যে সাথে একটা স্ল্যাশ দিবা এটা কি বুঝাবে? ক্লোজিং ট্যাগ। ঠিক আছে? এই ওপেনিং ট্যাগ এবং ক্লোজিং ট্যাগের মাঝখানে তুমি যা লিখবা তার উপরেই ট্যাগটা অ্যাপ্লাই হবে। মনে করো তুমি বি বাংলাদেশ বি ক্লোজ করে দিলা, তখন তোমার কি হবে? এই বাংলাদেশ শব্দটা বোল্ড বা গাঢ় হয়ে যাবে। আমরা কি ট্যাগ কথাটা বুঝতে পেরেছি? একটু লাস্টেরটা বলি নাই, কোনটা বোঝো নাই? বাংলাদেশ থেকে বাংলাদেশটা। এই যে বীর শুরু কোথায়? বাংলাদেশের আগে। বীর কাজ কি? বোল্ড করা। বীর কাজ কি? বলো, আমি তো বলে দিলাম বীর কাজ কি? বোল্ড করা। বোল্ড করা। তাহলে এই যে বি শুরু আর এই যে বি শেষ, এর মাঝখানে কি আছে? বাংলাদেশ। তাইলে বাংলাদেশ। এই বোল্ডটা কার উপরে অ্যাপ্লাই হবে? বাংলাদেশ। বাংলাদেশ। আমি এটাই বলেছি, ওপেনিং ট্যাগ এবং ক্লোজিং ট্যাগের মাঝখানে যতটুকু অংশ থাকবে এই ট্যাগটা সেই অংশটুকুর উপরে অ্যাপ্লাই হবে। কথাটা কি এবার বুঝতে পেরেছেন? জি জি স্যার। স্যার। আমরা ট্যাগ বলেছিলাম দুই ধরনের, ওপেনিং ট্যাগ আর ক্লোজিং ট্যাগ। এছাড়াও আবার ট্যাগ দুই ধরনের আছে, কন্টেইনার ট্যাগ আর হচ্ছে এমটি ট্যাগ। কি বললাম আমি? কন্টেইনার ট্যাগ আর এমটি ট্যাগ। যে সমস্ত ট্যাগের ওপেনিং ট্যাগ এবং ক্লোজিং ট্যাগ থাকে তাদেরকে বলা হয় কন্টেইনার ট্যাগ, এবং এই কন্টেইনার ট্যাগের অবশ্যই একটা কন্টেইন থাকে। আর যে সমস্ত ট্যাগের ওপেনিং ট্যাগ আছে কিন্তু ক্লোজিং ট্যাগ নাই তাদেরকে বলা হয় এমটি ট্যাগ। এমটি ট্যাগের কোনো কন্টেইন থাকে না। কন্টেইনার ট্যাগ কাকে বলবো? কন্টেইনার ট্যাগ কাকে বলবো? ট্যাগের ওপেনিং ও ক্লোজিং ট্যাগ থাকে। যার শুরু আছে কিন্তু শেষ নেই। এটা তো বলি নাই আমি। আমি বলেছি যে সমস্ত ট্যাগের ওপেনিং ট্যাগ এবং ক্লোজিং ট্যাগ থাকে তাদেরকে কন্টেইনার ট্যাগ বলে। শুরু আছে শেষ নাই এটা কোথায় পেলা তুমি? হ্যাঁ, ওপেনিং ট্যাগ এবং ক্লোজিং ট্যাগ থাকে তাদেরকে আমি কি বলবো? কন্টেইনার ট্যাগ বলবো। আর এমটি ট্যাগ কাদেরকে বলে? যে সমস্ত ট্যাগের ওপেনিং ট্যাগ আছে কিন্তু ক্লোজিং ট্যাগ নেই তাকে এমটি ট্যাগ বলে। ঠিক আছে, ক্লিয়ার সবাই? জি স্যার। এলিমেন্ট, এইচটিএমএল ডকুমেন্টের প্রত্যেকটা অংশকে বলা হয় এলিমেন্ট। আমরা এরপরে পড়ব হচ্ছে এলিমেন্ট এবং অ্যাট্রিবিউট। এইচটিএমএল ডকুমেন্টের প্রত্যেকটা অংশকে, প্রত্যেকটা লাইনকে বলা হয় এলিমেন্ট। যেমন আমি এখানে একটা লাইন লিখেছি, h1 align left, this is class, this is html class, h1 close।
এইরকম অনেকগুলা লাইন লিখে আমার একটা এইচটিএমএল প্রোগ্রাম তৈরি করা হয়। এরকম প্রত্যেকটা লাইনকে আমার বলা হয় এইচটিএমএল এর এলিমেন্ট। এলিমেন্টের 3টা অংশ। এলিমেন্টের কয়টা অংশ? 3টি। 3টা অংশ। ওপেনিং ট্যাগ, ক্লোজিং ট্যাগ এবং কন্টেন্ট। এই যে শুরুতে যে অংশটা দেখতে পাচ্ছ, তুমি কি দেখতে পাচ্ছ আমরা কোনটাকে ওপেনিং ট্যাগ বলতেছি? এইটা হচ্ছে ওপেনিং ট্যাগ, এই যে ওপেন অ্যাঙ্গেল ব্র্যাকেটের মধ্যে যেটা। এই শেষে এটা হচ্ছে ক্লোজিং ট্যাগ, আর এই যে মাঝখানে হচ্ছে কন্টেন্ট। এই ওপেনিং ট্যাগ, ক্লোজিং ট্যাগ এবং কন্টেন্ট, এই 3টে অংশ মিলে কি হয় আমার? এলিমেন্ট। এলিমেন্ট এলিমেন্ট কাকে বলে বলেন? এইচটিএমএল ডকুমেন্টের HTML ডকুমেন্টের প্রত্যেকটি অংশকে বলা হয় এলিমেন্ট। প্রত্যেকটা অংশকে বলা হয় এলিমেন্ট। এলিমেন্টের কয়টা অংশ? 3টি। কি কি? ওপেনিং ট্যাগ, কন্টেন্ট আর ক্লোজিং ট্যাগ। ক্লোজিং ট্যাগ, কন্টেন্ট। ক্লিয়ার? জি স্যার। অ্যাট্রিবিউট ট্যাগ সম্বন্ধে অতিরিক্ত তথ্য প্রকাশ করে যে তাকে বলা হয় অ্যাট্রিবিউট। ট্যাগ সম্বন্ধে অতিরিক্ত তথ্য প্রকাশ করে যে তাকে কি বলা হয়? অ্যাট্রিবিউট। অ্যাট্রিবিউট কাকে বলে? ট্যাগ সম্পর্কে অতিরিক্ত তথ্য প্রকাশ করা হয়। ট্যাগ সম্বন্ধে অতিরিক্ত তথ্য প্রকাশ করে যে তাকে বলা হয় অ্যাট্রিবিউট। অ্যাট্রিবিউট কাকে বলে বলেন তো আবার একটু? ট্যাগ সম্বন্ধে ট্যাগ সম্পর্কে অতিরিক্ত তথ্য প্রকাশ করে যে প্রকাশ করে যে তাকে অ্যাট্রিবিউট বলে। অ্যাট্রিবিউট বলে। যেমন একটু সহজ করে বলি, মারুফকে আসলে মোটা করে একটা পোলা আছে না স্যার, ওই মোটা পোলাটা দিচ্ছে মারুফ। তাহলে এই যে মোটা, এটা কিন্তু মারুফের একটা বৈশিষ্ট্য। তাহলে মারুফ হচ্ছে ট্যাগ আর মোটা হচ্ছে তার অ্যাট্রিবিউট। কথা কি বুঝে আসছে? জি স্যার। এই যেমন এইখানে H1 হচ্ছে একটা ট্যাগ, এই ট্যাগটা বলা হচ্ছে অ্যালাইনমেন্ট করা। কি করা? অ্যালাইনমেন্ট। তাহলে এই অ্যালাইনটা হচ্ছে আমার একটা অ্যাট্রিবিউট। অ্যালাইনটা হচ্ছে আমার একটা কি? অ্যাট্রিবিউট। কেমন অ্যালাইনমেন্ট করা? কয়টা বাম দিকে যাইবো। কই যাবে এটা? বাম দিকে। তাহলে লেফট হচ্ছে গিয়ে অ্যাট্রিবিউটের ভ্যালু। তাহলে এই H1 হচ্ছে এখানে অ্যালাইন ট্যাগ, অ্যালাইন হচ্ছে আমার অ্যাট্রিবিউট, আর লেফট হচ্ছে অ্যাট্রিবিউটের ভ্যালু। তাহলে আমরা কি Value. বুঝতে পারছি কোনটা ট্যাগ, কোনটা অ্যাট্রিবিউট, কোনটা ভ্যালু? জি স্যার। এটাও রিপিট করেন স্যার। ট্যাগ সম্বন্ধে অতিরিক্ত তথ্য প্রকাশ করে যে সে হচ্ছে গিয়ে অ্যাট্রিবিউট। অ্যাট্রিবিউটের মানকে আমরা বলি ভ্যালু। এখানে H1 একটা আমি ট্যাগ ব্যবহার করছি। H1টা হেডিং, একটা গল্প আমরা পরে পড়বো। H1 হচ্ছে হেডিং। হেডিংটা কেমন হবে? হেডিংটা বামে যাইবে। বামে যাইতে গেলে আমাকে কি লিখতে হয়? অ্যালাইন লিখতে হয়। কি লিখতে আমাকে? কি লিখতে হয় বলেন? অ্যালাইন। তাহলে অ্যালাইনটা হচ্ছে অ্যাট্রিবিউট। যে কোনো জিনিসকে বামে নিতে গেলে, ডাইনে নিতে গেলে আমার কি লিখতে হবে? অ্যালাইন লিখতে হবে। তাহলে অ্যালাইনটা হচ্ছে আমার কি? অ্যাট্রিবিউট। কয়টা বামে লয়ে যাবো, তো এটা হচ্ছে কি? অ্যাট্রিবিউট। কই নিবে? বামে। এই বামটা হচ্ছে কি? ভ্যালু। যেমন দেখো, আমি যদি লেখার রং চেঞ্জ করতে চাই, তাহলে আমার লিখতে হবে কি? ফন্ট। কি লিখতে হবে? ফন্ট। তাহলে ফন্ট হচ্ছে আমার একটা ট্যাগ। রং হচ্ছে গিয়ে কালার। কি কালার চাই? মনে করো ব্লু কালার চাই। তাহলে এখানে বলতে পারবেন কোনটা ট্যাগ, কোনটা অ্যাট্রিবিউট, কোনটা অ্যাট্রিবিউটের ভ্যালু? জি স্যার, পারবো স্যার। বলেন তো। স্যার ফন্ট হলো ওপেনিং ট্যাগ, আর কালার হলো অ্যাট্রিবিউট নেম, আর ব্লু হলো স্যার অ্যাট্রিবিউট ভ্যালু। ভেরি গুড। তাহলে এখানে আমি রং চেঞ্জ করার জন্য ইউজ করছি ফন্ট। তাহলে ফন্ট হচ্ছে তার ট্যাগ, কালার হচ্ছে একটা অ্যাট্রিবিউট। কি কালার? Name. ব্লু কালার। ব্লু হচ্ছে কি আমার অ্যাট্রিবিউটের ভ্যালু। ভ্যালু। এই আইসিটা হচ্ছে আমার কন্টেন্ট, আর এই ক্লোজ এটা হচ্ছে আমার কি? ক্লোজিং ফন্ট।
তাহলে ব্যাপারগুলো কি বুঝে আসছে? ট্যাগ, এলিমেন্ট, অ্যাট্রিবিউট, এই ঘটনাগুলো আমাদের কাছে ক্লিয়ার হয়েছে সবার কাছে? জি স্যার। জি স্যার। এখান থেকে কারো কোনো প্রশ্ন আছে? না স্যার। তাহলে সবাইকে ধন্যবাদ।